আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আছে খুবই দারুণ একটা সুখবর, সেটা হচ্ছে 93% মেধার ভিত্তিতে হতে যাচ্ছে সামনের প্রাইমারি নিয়োগ। তো এই বিষয়ে আজকে আমরা স্যারের সাথে বিস্তারিত আলাপ করব এবং আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্যার কেমন আছেন? ধন্যবাদ আমির। আশা করি ভালো আছো এবং আশা করি যারা আমাদের দেখছেন সবাই ভালো আছেন। তো মূল আলোচনায় শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, যদি আমাদের চ্যানেল থেকে আপনারা উপকৃত হন, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আমি মনে করি যে যারা চাকরি প্রত্যাশী আছেন, কারণ আমি প্রায় সবগুলো ভিডিওতেই বলতাম যে প্রাইমারির বিষয়ে আমি এটা কনফার্ম, আমি নিজেও বিসিএস তো মানে আলটিমেটলি তো ক্যাডার আর নন ক্যাডার সেটা কোনো বিষয় না, বিসিএস পাস পাস করে এসেছে। এরপরে আমার বিশ্বাস আছে যদি সুযোগ পাই সামনে সেগুলো পাস করতে পারবো, কিন্তু প্রাইমারিতে পারবো কিনা সেটা আমি আগেও প্রাইমারি একটা মিনি বিসিএস স্যার। কারণ এটা মিনি বিসিএস এর থেকে কঠিন, কারণ এই যে কোঠাটা সর্বোচ্চ বাধা, যে কোঠাটা, আর যাদের কোনো কোঠা নাই তাদের জন্য থাকে 1% 2%। তো এটা তো আমি মনে করি যে খুব মানে খুব ভালো একটি খবর এবং খুব ভালো। তো যারা প্রাইমারির চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, ভাই আমি একটা কথা বলবো আপনাদেরকে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু নিউজটা একটু দেখাই আপনাদের। এই নিউজটা আপনারা সবাই দেখছেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না পোষ্য কোটা, গণশিক্ষা উপদেষ্টা। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, প্রাথমিকে 93 শিক্ষক নিয়োগ, 93% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আপনাদের জন্য কত বড় একটা ভালো খবর, কত বড় একটা খুশির খবর। এবং এই ফাঁকে আমি একটু বলি যে সেটা হচ্ছে যে প্রাথমিক নিয়ে আমাদের অভিজ্ঞতাটা খুব সুখকর নয়। দুর্নীতি, আমরা ডিভাইস পার্টি, তারপর আবেদ কাকুর ভাতিজারা, তো সবকিছু মিলে আমাদের জন্য খুব একটা ভালো সুখবর না। তবে আমরা এই যে পরিবর্তন, আমাদের দেশে যে একটা পরিবর্তন হলো, একটা গণ অভ্যুত্থান হলো, সবকিছু পরে এখন আমরা বিশ্বাস করি যে হয়তোবা দুর্নীতিটাকে আমরা মুছে ফেলতে পারবো। তো এখন এখানে কিন্তু আমি আরেকটা সমস্যাও আছে। সেই সমস্যাটা হলো, এতদিন যারা প্রাইমারিতে চাকরি পায়নি তারা বিভিন্ন জিনিসের ছুতা দিত যে কোঠার জন্য পাইনি, আবেদ কাকার জন্য পাইনি, কিন্তু এবার তারা দোষটা দেবে কাকে? স্যার এই বিষয় নিয়ে আমরা কথা বলবো স্যার। এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলো। যে এই যে এখন 13% মেধার ভিত্তিতে আছে, যারা কষ্ট করে পড়াশোনা করতেছে তাদের একটা গাইডলাইন দরকার। সবাই প্রয়োজন আমি এটা বলতেছি না, যাদের প্রয়োজন একটা গাইডলাইন আছে স্যার, তাদের জন্য আপনার মেসেজটা কি? এখন দেখো 93% কোঠার ভিত্তিতে এখানে মেসেজটা হলো কি, মেসেজটা হচ্ছে চাকরিতে এখন একটা আমরা এটাকে বলি সমতা বলি, এবং সমতাটা হচ্ছে ন্যায়ের ভিত্তিতে সমতাটা। তো এখন ন্যায়ের ভিত্তিতে সমতাটা হওয়ার কারণে যাদের কোঠা নেই তাদের জন্য চাকরি পাওয়াটা তো আলটিমেটলি কঠিন হয়ে গেল। কিন্তু এই যে আমরা বলছি ন্যায়ের ভিত্তিতে সাম্য, যিনি চাকরি পাওয়ার যোগ্য তিনি যেন চাকরিটা পান, আমরা সবসময় এই কথাটাই বলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? আর এর ফলে যাদের কোঠা নেই, তারা যারা ভালো প্রিপারেশন আছে তাদের জন্য তো একটা চ্যালেঞ্জ একটু কমেছে, কিন্তু তারপরে আলটিমেটলি এখন তো কেউ আর ছেড়ে কথা বলে না, কেউ আর ছেড়ে অপশন নাই স্যার, কোনো অপশন নাই। এই কারণে যে কাজটা করতে হবে যে প্রিপারেশনে এখন আমাদের চাকরি পাওয়ার তাহলে একটাই উপায়, সেটা আবার কি? সেই উপায়টা প্রিপারেশনে ঘাটতি রাখা যাবে না এবং সর্বোচ্চ পরিকল্পনাই পারে একটা চাকরি নিশ্চিত করতে। আলটিমেটলি এটা আপনারা লিখে রাখেন। আজকে আমি যেটা বললাম, আমাদের ভিডিওটা তো অনলাইনে থাকবে, যদি বড় কোনো দুর্বিপাক বা দৈবিক কোনো দুর্ঘটনা না ঘটে ইনশাল্লাহ আমরাও হয়তোবা থাকবো। আমাদের এই কথাটা আপনারা মাথায় রাখবেন যে আপনাকে পড়ে আপনার চাকরিটা আপনাকে পেতে হবে, এবং এরপরে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে অঙ্কের জন্য আমার চাকরি হয় না। যদি চাকরি না হয় সেটা আপনার ব্যর্থতার জন্য। আপনি এমন ভাবে পড়ুন, আপনাকে এমন ভাবে প্রিপেয়ার করুন, আপনি এমন ভাবে প্রিপারেশন নেন যে বাংলাদেশে যদি একজন চাকরি যদি পাই প্রাইমারিতে, সেটার জন্য আপনি হন। তো এই কারণে আমরা যেটা বলবো, সবার আগে যেটার দরকার একটা পরিকল্পনা, সবার আগে দরকার একটা পরিকল্পনা। কারণ প্রাইমারি চাকরিটা এখন মনে রাখবেন, এটা কিন্তু অনকাইন্ড পাবে বিসিএস হয়ে গিয়েছে। বিসিএস যেরকম বাংলাদেশের সব শিক্ষার্থীরা দেয়, এরকম ভাবে প্রাইমারিটা বাংলাদেশের সব শিক্ষার্থীরা প্রাইমারিতে অংশগ্রহণ করে। তাহলে বুঝতে পারতেছেন এটা লেভেলটা। আগেই যখন এইটা মোটামুটি বিসিএস এর মতো, মানে হয়তো মর্যাদার দিক থেকে বা অন্য দিক থেকে বিসিএস এর সাথে কম্পিট করা যায় না এটা, কারণ বিসিএস হচ্ছে সর্বোচ্চ চাকরি। কিন্তু এখন বাংলাদেশের চাকরির বাজারে যেহেতু স্কারসিটি আছে বা স্বল্পতা আছে, সেই কারণে সবাই তো চায় একটা চাকরি। তা এখন কি কেউ কি ছেড়ে কথা বলতে হবে? নো অপশন। তো সবার আগে সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা। দেখেন আমরা আমাদের কোর্স প্ল্যানটাকে এমন ভাবে সাজিয়েছি যে আপনি পড়বেন, ভুলবেন, শীট মুখস্থ করতে পারতেছেন না, ভুলে গেছেন, সমস্যা নেই। আমাদের ক্লাস টেস্ট দিয়েছেন, ভুলে গেছেন, সমস্যা নেই। আমাদের মডেল টেস্ট আছে, ভুলে গেছেন, সমস্যা নেই। আমাদের সলভ ক্লাস আছে।
তাহলে এতগুলো পর্যায়ে অতিক্রম করে কি ভোলা কি সুযোগ সম্ভব? তার থেকে বড় কথা হচ্ছে স্যার, এতগুলো পর্যায়ে অতিক্রম করার পরেও কেউ কি পরীক্ষায় ব্যর্থ হবে কিনা, যদি সে নিজে না চায়, নিজে না চায়। আমাদের এটা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এমন ভাবে সাজিয়েছি, এই ফাঁকে আমরা আমাদের একটু লেকচার শিট গুলোকে একটু যদি দেখাই, দেখেন আমরা আমাদের লেকচার শিট গুলো যে বাংলা ব্যাকরণ বিষয়ে আপনার অনেক কিছু পড়া যেতে পারে, এটা যার পড়তে ভালো লাগে তারা পড়ে, কিন্তু আমার যেটুকু দরকার, যেটুকু পরীক্ষার জন্য যতটুকু দরকার, দেখো আমরা কিন্তু সেই পরীক্ষা থেকে বারবার যেগুলো আসে, বারবার দেখো এই যে ব্যাকরণ গ্রন্থের নাম লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত, আমরা কিন্তু বাকি কোনো কিছু রাখিনি, আমরা কিন্তু এইটুকু রেখে দিয়েছি, কারণ এটা পরীক্ষা দরকার, বারবার আসে। এক্স্যাক্টলি। আর স্যার আরেকটা প্রবলেম, ধরেন বিস্তারিত গল্প আকারে পড়লে একটা বিষয়, আর এইরকম তথ্য পড়তে একটা বিষয়। এইখানে আমাদের দক্ষতাটা হচ্ছে, আমাদের যিনি বাংলা টিচার আছেন, ম্যাথে ইংলিশে আমি আছি, তো আমরা এই জিনিসগুলো টেকনিক্যালি এমন ভাবে পড়ানো হয় যাতে মনে থাকে, এক্স্যাক্টলি, নট কাইন্ড অফ মুখস্থ করা, নট মেমোরাইজিং করে আপনারা যদি এটা করতে চান, আমি মনে করি যে এটা আপনাদের জন্য একটা ব্লান্ডার হবে, এটা আপনাদের জন্য একটা ভুল হবে, এটা করতে পারবেন না। তো এর ফাঁকে আমরা আমাদের প্রায় প্রত্যেকটা শীট আমরা দেখেন, এই যে বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ এবং তাদের রচিত, আমরা কিন্তু এগুলোকে আলাদা করে ফেলেছি। এগুলো বারবার ব্যাকরণ মঞ্জুরি বারবার দিচ্ছে, ব্যাকরণ বাংলা ব্যাকরণ বারবার দিচ্ছে, ভাষাবোধ বাংলা ব্যাকরণ বারবার দিচ্ছে, ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ বারবার দিচ্ছে। এখন এর বাইরে যদি কিছু থাকে, আমার কাছে মনে হচ্ছে যেটা আরিফ হয়তো শতকরা 1 বা 2 জন পারবে, ওইটা না পারার জন্য তুমি চাকরি তোমার হবে না, বিষয়টা এমনটা না, কিন্তু এইটার কোন একটা তুমি যদি না পারো, ওই 1 মার্কসের জন্য তোমার চাকরি হবে। আপনি বলতে যাচ্ছেন যে প্রশ্নগুলো হচ্ছে রিপিট হয় বা যে প্রশ্ন খুব কমন আসার পসিবিলিটি থাকে, ওগুলো মিস করা যাবে, ওগুলো কোনোভাবে মিস করা যাবে। এক্স্যাক্টলি স্যার। ওগুলো যেমন আমি একটা বিখ্যাত গ্রন্থের রচয়িতা আছে শ্যামাচরণ, এটা আমি নিজেও জানতাম না, আমি যখন পড়েছি তখন আমি নিজেও জানতাম না, কিন্তু তাতে কি হয়েছে, আমার তো বিসিএস আটকে থাকে না। কিন্তু এই যে এইখানে আমি যদি এইটা না পারি, ব্যাকরণ কৌমুদি কাল লেখা, এইটা যদি এইটা না পারেন, ধ্বনি বিজ্ঞান ও ভাষা বাংলা ধ্বনিতত্ত্ব কাল লেখা, কারণ উনি হচ্ছে আরেকটা মৌলিক শব্দ আবিষ্কার করছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পর ওনাকে সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ হিসেবে ধরা হয় বাংলা সাহিত্যে। তারপর স্যার এই যে প্রমিত বাংলা ব্যাকরণ, যেটা হচ্ছে আমরা পড়ি পবিত্র সরকার এবং রফিকুল ইসলাম, এই দুই আরেকজন আছে স্যার, রফিকুল ইসলাম স্যার এবং পবিত্র সরকার স্যার, দুইজনই বাংলা ভাষার শ্রেষ্ঠ পণ্ডিতদের একজন সমসাময়িক সময়। তো যেটাই হোক, তো আমাদের মেসেজ একটাই ভাই, সেটা হচ্ছে যে আপনারা প্রস্তুতিটা শুরু করুন, এবং প্রস্তুতিটা হোক একটা কনক্রিট প্রস্তুতি, এবং এই প্রস্তুতিটা এমন না এই সুযোগ বারবার আসবে না, এই সুযোগটাকে শেষ সুযোগ হিসেবে আপনারা কাজে লাগান। আবার কবে বৃষ্টি হবে, আবার কবে টিনের চালায় শব্দ হবে, আবার কবে আমরা শান্তিতে বৃষ্টিতে ঘুমাবো, বরং বৃষ্টি এখন চলে আসছে, এখনই আমরা শান্তিতে ঘুমাই। এখন শান্তির ঘুমটা কি? শান্তির ঘুমটা এখন আর থাকবে না। এই যে শীত আসতেছে, এই যে এই মৌসুমটাতে আপনাদের যে সামনের বছরের শীতের মধ্যে আমরা একটু পড়বো না, বিষয়টা আমরা আমাদের এখন থেকে পড়া শুরু করতে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচগুলো চালু আছে, এবং আমাদের গ্রুপে ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিকভাবে। আপনাদের প্রায়ই আমি একটা অভিযোগ পাই যে আমি খুব বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, শেষ পর্যন্ত আমার সেটা তারা দিতে পারেনি। তো আমরা ভাই ছোটখাটো মানুষ, আমরা সেরা এইটা আমরা কখনোই দাবি করব না, কিন্তু আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্ট থাকবে, আপনাদের প্রতি আমরা যে কথাটা আপনাকে দেব, আপনার চেষ্টা, এইটাতে আশা করি এটাতে কখনোই আপনারা কম পাবেন না। তো যাই হোক, আপনাদের প্রস্তুতি হোক আমাদের সাথে, আমার পাঠঘরের সাথে। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।